পার্শ্ব চরিত্রে অনেকে হয়তোবা একটু খোলামেলা কিংবা কমার্শিয়াল করেছে, দায়ভারটা আমার ঘাড়েই পড়েছে। ও কমার্শিয়াল ছবি যদি হল মালিকরা না চায় তাহলে প্রযোজক কি ওটা করবে কিংবা কমার্শিয়ালের আশ্রয় নেবে? কারণ আমি তো ইনভেস্ট করছি না, আমি হচ্ছে তার পেইড সার্ভেন্ট। আসলে ওই সময়টিতে কিন্তু নট আমি কাজ করিনি, সবাই কাজ করেছে। ওই সময়টি যদি আপনারা দেখেন, সবাই মৌসুমী আপা থেকে আরম্ভ করে শাবনূর আপা সবাই সবার জায়গা থেকে কাজ করেছে। কমার্শিয়ালে যে বিষয়টি আছে, ইচ অ্যান্ড এভরি পার্সনই কিন্তু কিছুটা হলেও কমার্শিয়াল করেছে। এখন বিষয়টা হচ্ছে কি, তখন হচ্ছে আমার ছবি বেশি রিলিজ পেয়েছে এবং আমি অভিনয় করেছি বেশি, তো যে যখন ফর্মে থাকে তীরটা তার দিকেই কিন্তু মানুষ ছড়ে। তো যেটা আমি বলবো যে একটি ছবিতে ধরেন আমরা প্রধান আর্টিস্ট ছিলাম, আরও ক্যারেক্টার ছিল। তখনকার দিনে কোনো ছবিতে এরকম ছিল না যে একজন হিরো হিরোইন থাকতো মুভিগুলিতে, দেখা গেছে সেকেন্ড থার্ড। এখন পার্শ্ব চরিত্রে অনেকে হয়তোবা একটু খোলামেলা কিংবা কমার্শিয়াল করেছে, দায়ভারটা আমার ঘাড়েই পড়েছে। ও ক্ষেত্রে হয়তোবা কিছুটা আমি সমালোচনার পাত্রী হয়েছি, কিন্তু আমি মনে করি যে ছবি তো হয়েছে, রুটি রুজির যে এখন যে খরা যাচ্ছে, মানুষ ছবি নাই কারোর হাতে, টেকনিশিয়ানরা আজকে অভাবে কষ্টে মৃত্যুবরণ করছে, সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাদের অবস্থা কিন্তু অনেক করুণ। কিন্তু তখন তো অ্যাটলিস্ট ছবি হতো, জমজমাট ছিল, এফডিসিটা কাজ হতো। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে আমরা তো আসলে অভিনয় করে চলে যেতাম, আমি ডাবিংও করতাম না, অতটা আমার নলেজেও ছিল না। কিন্তু কমার্শিয়াল যে বিষয়টা ছিল, সেই পর্যন্ত যদি একটি সেন্সার করে যদি সীমাবদ্ধতা অতটুকু থাকতো, আজও কিন্তু চলচ্চিত্র থাকতো। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এখনো কিন্তু একটা দর্শক তৈরি হতো, নতুন নতুন সিনেমা হল তৈরি হতো, কিন্তু হয় না যে মানুষ বেশি খেতে চায়, খেতে খেতে হয় না, পেট ভরে না। ওরকমই কিছু অসাধু প্রডিউসার ঢুকে গেছিল, যেটা মনে হয় যে আরো নোংরামি হয়েছিল। তাহলে এর জন্য কে দায়ী? আসলে যারা অভিনয় করেছে তারা দায়ী, নাকি ওই সময়টা দায়ী, নাকি পরিচালকরা দায়ী? আসলে দায়ী সময়টা দায়ী ছিল। যেমন বুকিং এজেন্টরা চাচ্ছিল আমাকে এই টাইপের ছবি দাও, এরকম কমার্শিয়াল ছবি দাও। কমার্শিয়াল ছবি যদি হল মালিকরা না চায় তাহলে প্রযোজক কি ওটা করবে কিংবা কমার্শিয়ালের আশ্রয় নেবে? সব সময় চলচ্চিত্র নিয়ন্ত্রণ কিন্তু হল মালিকদের হাতেও থাকে, তারা কি টাইপের ছবি চায়। তারা তাদের চাহিদাটা ওরকম ছিল দেখেই তো প্রযোজকরা ওটা করছে। তো এখানে আর্টিস্টদের দোষ দেওয়াটা মোটেই ঠিক না, কারণ আর্টিস্টরা কাদামাটি, আর্টিস্টরা হচ্ছে শিশু টাইপের হয়, তাদের এক একটা ছবিতে এক একটা ক্যারেক্টারে সে জন্মগ্রহণ করে, সে জন্মগ্রহণে সাহায্য করে পরিচালক, আর এটার টোটাল ইনভেস্টমেন্টই প্রযোজক করে। সো পুতুল তো প্রযোজক, ওনাদের হাতে পুতুল থাকতাম আমরা, তারা যেটা ইশারা করছে সেটাই তো হবে। তারা যদি বলে যে এখানে এই সেট হবে না, এই সেট সুন্দর না, এটা ভেঙে চুরে ফেলতে হবে, আরেকটা সেট এখানে তৈরি করা হবে, সেটাই হতো। আমি পলিমা, আমি আর্টিস্ট যদি বলতাম যে না এটা হবে, তখন কি তারা আমার কথা শুনবে? কারণ আমি তো ইনভেস্ট করছি না, আমি হচ্ছে তার পেইড সার্ভেন্ট। আমি 10 দিনের জন্য, 8 দিনের জন্য, 12 দিনের জন্য আমাকে একটা পে করছে, আমি ওই 10-12 দিন তার কথা শুনতে বাউন্ড। এখন আমি এসেছি কাজ করতে, আমি তো এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আর আমার ধ্যান জ্ঞান চিন্তাধারা হচ্ছে ফিল্ম, আর আমি যখন বাই প্রফেশনালি কোনো কাজকে নিব, তখন তো আমারও তো রুটি রুজি এটা ছিল। সো আমাকেও তো দেখতে হবে, আমাকে এখান থেকে প্রতিষ্ঠিত হতে হবে, বিকজ অফ আমার সাইনবোর্ড কিন্তু চলচ্চিত্রের নায়িকা, আমি অন্য কোনো কাজ করতে পারবো না। সো সবকিছুই ইন টোটালি মিলিয়ে বলতে গেলে যে বলতে হয় যে বাই প্রফেশনালি অনেক কিছু ছাড় দিতে হয়েছে আমাদের।